খুলনা। জি ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়াইসালাম। ওই মাস্টার কাকার মেয়ে না? জি। স্যারের কি অবস্থা? বাবা তো মারা গেছে। স্যারে মারা গেছে? জি। আর তোমার ভাই ভাই বিয়ে করে সংসার করে? এখানে থাকে না? না, আলাদা হয়ে গেছে। ও তুমি একাই থাকো? জি। আর তুমি কি বিয়ে করছো? না, বিয়ে করি নাই। আচ্ছা, তোমার ভাই তাহলে আলাদা হলো কেন? আসলে কি, বাবা অনেক টাকা ঋণ নিয়েছিল। একদিকে ঋণের চাপ, তার মধ্যে ভাই আবার সম্পর্ক করে বসে। বাবা তো এটা মেনে নিতে পারছিল না, দুটোরই চাপ সহ্য করতে না পারে বাবা স্ট্রোক করে। উফ। আর এই ঋণগুলো বাড়িটা পর্যন্ত বন্ধক দেওয়া হয়ে গেছে। কোন সময় আমাকে বের করে দিবে জানা নাই। এ কারণে ভাই বাইরে থাকে। হ্যাঁ, স্যার অনেক ভালো মানুষ ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এক সময় তোমাদের বাসায় আসবো, এসে তোমার সঙ্গে কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা। মাস্টার কাকার মেয়ে তো দেখি সেই ডাঙর হয়ে গেছে গা। এই সুজন, কই যাস? ওই বাজার যাই, বাজা আসবি কখন? দেরি হইব। আটা দিমু কথাবার্তা কম না, দেরি করা যাবে না, তুই তাড়াতাড়ি আসি, তোর সাথে কথা আছে আমার। এখন বলো। এখন বলা যাবে না, এটা নিরিবিলি ভাবে বলতে হবে। তো ভাবি সহ, তো ভাবি থাকতে হবে আমার সাথে। আরে ভাই এখন বললে অসুবিধা কোথায়, একই তো কথা। তাহলে চলো বাসা চলো। না না, তোর কাজ সারিয়ে আয়, বাজারে কাজটা সেরে আয়, তারপরে আমরা বাড়িতে বসে তো ভাবি সহ নিরিবিলি ভাবে কথা বলবো, বুঝছিস? এগুলো রাস্তাঘাটে বলা যাবে। কি হয়েছে? কি রাস্তাঘাটে বলা যায়? আরে কোনো কিছু সমস্যা? না, না না, ভালো কথা বলবো। আমরা দুই ভাই না, তো দুই ভাইয়ের মধ্যে একটা পরামর্শ আছে না, একটা ভালো মন্দ আছে না, তো দুই ভাই মিলে ভালো মন্দ একটু কথা বলতো, ভাবি থাকবে সাথে, তো ভাবির কাছে একটু পরামর্শ নেবো, নিয়ে কথাবার্তা বলবো, বুঝিস? আচ্ছা না, বললে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে আর কি। তুই তাহলে ওই তাড়াতাড়ি আসিস, আমি তো ভাবির সঙ্গে কথা বলি, যে সুজনের সঙ্গে কথা আছে, তুই তাড়াতাড়ি আয়। এখন বলা যাবে না? না না না, তুই যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাই, তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ যাবো, একটু মিটিং আছে তো যাবো। আর তোর ডাকলাম যে সকাল সকাল আসবি। পোলা মানুষের সাথে আড্ডা দিতে দিতে সময় ছিল না, খেয়াল ছিল না ভাই। এখন বলো। আচ্ছা শোন, একটা কথা কই, মনোযোগ দিয়ে শোন। বলো। ওই যে আমাদের মাস্টার চাচা আছে না, জি। চিনিস তো? তো মাস্টার চাচা তো আসলেই আমাকে ছোটোকাল থেকেই মনে করেন যে তার মানুষ করছে তো ওখানে আমি ছিলাম, লেখাপড়া করছি, ওখান থেকে আমি আজকে এত বড় হয়েছি। তাই যাই হোক, চাচা মারা গেছে, তার একটা মেয়ে আছে। হ্যাঁ, তো মেয়েটারও ওরা বিয়ে দিতে পারতেছে না, এমন এক সময় ওদের এসে দাঁড়াইছে। তো কিছু টাকা পয়সা দিয়ে দাও। টাকা পয়সা আসলে দিলে তো সব কিছু হয় না। মানে ছেলে ছিল, ছেলেটাও বিয়ে শাদী করিয়া আলাদা হয়ে গেছে গা। তা আমি চিন্তা করছি যে ওই মাস্টার চাচার মেয়েকে দিয়ে তোর একটা সম্বন্ধ ধরতে চাই। আরে বিয়ের সম্বন্ধ। কি বলো তুমি? মাস্টার চাচার মেয়ে আমি বিয়ে করতে যাবো কি জন্য? আর শোন, খুব ভালো ফ্যামিলি, ভালো একবার ভদ্র ফ্যামিলির মেয়ে, বুঝছিস? হয়তো এখন নয়, চাচা মারা যাওয়ার পর একটু ওদের সংসারটা একটু নিরস হয়ে গেছে গা, তাই বলি মনে করিস না যে ওরা খারাপ ফ্যামিলি, বুঝছিস? এই জিনিসটা তোরে বলার জন্য আমি ডাকলাম, তো ভাবির সঙ্গে আমি শেয়ার করছি, বুঝছিস? তুই তো চিন্তা ভাবনা করিয়া আমাকে জানাস, ঠিক আছে? তাহলে আমি এই কাজটা তাড়াতাড়ি করে ফেলাবো। ফয়জান, এটা জানানোর কি আছে? আমি পারবো না। আমি না না, এ পাগলামি করিস না, শুধু আমার ভালো লাগছে, ফ্যামিলি ভালো, সব দিক দিয়ে ভালো আছে, মেয়েটা নিয়ে আসলে আমাদের লাভ হবে, বুঝছিস? এত সুন্দর একটা মেয়ে, ভদ্র, একবারে সুন্দর ব্যবহার, কোনোদিন কারোর সঙ্গে কোনো কিছু দেখিও নাই, ঝগড়াঝাটি দেখি নাই, কোনো কিছু একটা জ্ঞানজম দেখি নাই, অনেক একটা ভদ্র ফ্যামিলি। আর বাপ বাঁচে থাকলে আজকে কি আমরা ওখানে যাইতে পারতাম? হ্যাঁ ঠিক আছে, তা ওটা জানাস আমাকে, ঠিক আছে? ঠিক আছে, ভালাই দিল রে। জীবনে বিয়ে কি বারবার করুন না? মাস্টার চাচা। কি দেখতেছ? কি দেখতে সেটা কি তোমার বলতে হবে? কেন? কাজ কাম নাই, সারাক্ষণ সাইজে গুজে বসে থাকো। আমি সাজুগুজু করে আছি, তাতে কি হয়েছে? বাসার সমস্ত কাজ আমি একাই করি, ঠিক আছে? প্রশ্ন করলাম, ওইটাই দোষ হয়ে গেল নাকি? আবার মোবাইলের মধ্যে কোনো কিছু চলতেছে সেটা বলো। মোবাইল আমার যা চলে সেটা কি তোমার আমার কৈফিয়ত দিতে হবে? তুমি তো আমার সাথে এরকম করে কথা বলো না, আজকে এরকম করতেছো কেন? তুমি যাও এখান থেকে, যাও। আমার সামনে তো সরো। কি? সামনেতে সরতে বলছি, সইরা যাও, যে অন্য রুমে যে বসে থাকো। তাহলে আমি বের হয়ে যাই রুমের থেকে।
তুমি কোথায় যাবা? তা কি করব? সারাটা দিন আমি কাজ করে ব্যস্ত থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর এখন তুমি বাইরে যাবা, এখন আমাকে একটু তুমি সময় দিবা। আমি কোনো সময় টময় দিতে পারবো না। তুমি জানো না যে তোমার আমার পছন্দ না? তোমার আমার বড় ভাই বিয়ে করাইছে। আমি তোমার মতো এরকম খয়রাতি বিয়ে করতে চাইনি, কইছিলাম না আমি? তারপরেও তুমি কি করবা? আমার আশপাশে খালি ঘুরঘুর 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 করতেই থাকবা। কি জন্য? তুমি আমার আশেপাশে আসলে আমার বিরক্ত লাগে, আমার অসহ্য হয়। বুঝতে পেরেছি। আসলে আমি তোমার সাথে যতবারই অ্যাডজাস্ট করার চেষ্টা করি না কেন, তুমি তো আমাকে কখনো মন থেকে গ্রহণই করো নাই। দেখো, সারাদিন আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, তার কারণ একটাই, আমার জন্য তোমার সময় থাকে না। আর তাছাড়া আমি জানি আমি গরিব ঘরের মেয়ে, এত কিছু জেনে বুঝে আমি তোমার ঘরে এসেছি একটু শান্তি পাওয়ার জন্য, স্বামীর একটু ভালোবাসা পাওয়ার জন্য। তুমি তো বিয়ের আগে থেকে আমাকে পছন্দ করতে না, বরঞ্চ আমি তোমার গলায় ঝুলে পড়েছি। আসলে কি, মেঘ না চাইতে বৃষ্টি যেমন হয়, ঠিক তেমনি আমি গরিব ঘরের মেয়ে হয়ে আসমানের চাঁদের সাথে ভালো থাকার চেষ্টা করেছি, যেটা পাওয়ার কখনোই অধিকার আমার নাই। তা যেটা বুঝতেছো সেটা এখন করতে পারতেছো না? বসে আছো কি জন্য? যেতে পারো না? দু চোখ যেদিক যায় সেদিক যাইতে পারো না? আমাকে একটু মুক্ত করে দিতে পারো না? আমি কোথায় যাব বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। যাওয়ার কোনো জায়গা যদি থাকতো তাহলে তো অনেক আগেই চলে যেতাম, তোমার জীবনে এসে জড়াতাম না। যাওয়ার জায়গা না, আমার ঘরে চড়ে বসছো। এটা যন্ত্রণা চড়ে বসছো আমার ঘরে। মানুষ কত শখ করে, কত আহ্লাদ করে, শ্বশুর বাড়ি যাবো, বেড়াবো, ঘুরবো ফিরবো, মানুষের কাছে পরিচয় দেবো। এই আমি কি পরিচয়টা দিব? আমি পরিচয় দিব কি? আমার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুরের নাম কি? আমি কি পরিচয় দেব? কি আছে তোমার? তোমার তোর একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে হওয়ার উচিত ছিল। আমি তো তোমাকে বিয়ে করতে চাই না। আমার জীবনের বাস্তবতাটা তো আমার জানা আছে। তোমার ভাই তো আমাকে পছন্দ করে তোমার হাতে তুলে দিয়েছে। আমার ভাই আমাকে দেখতে পারে না, আমার দায়িত্ব পালন না করার জন্য আমাকে ফেলে দিয়ে চলে গেছে। নিজের সংসার নিয়ে ব্যস্ত, বাবার ঋণ, বাড়ি ভিটা বাড়ি সব কিছু বন্ধক দিয়ে ঋণ শোধ করতে হয়েছে। এরপরে আমি অনেক কষ্ট করে চলছি। তোমার ভাই যদি না চাইতো তাহলে হয়তো বা তোমার ঘরে বউ হয়ে আমি আসতে পারতাম না। এই তোমার এই ইমোশনাল ড্রামা বন্ধ করবা, নাকি আমি ঘরের থেকে বের হয়ে যাব? ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, তবু তুমি রুম থেকে যেও না। তুমি মোবাইল বড় ভাই কসাই দিছে। বড় ভাই তো আমারে খাইলো, আমার ধ্বংস করছে তো আমার বড় ভাই। আমার শেষ করে দিছে আমার লাইফটা, আমার হাসি খুশি লাইফটা শেষ করে দিছে। একটা ভিক্ষুক ধরাই দিছে আমার কপালে। তুমি থাকো এখানে, আমি থাকবো। আমার কপালে কি সুখ লেখা নাই? বড় ভাই তো জেনে বুঝে আমাকে নিয়ে আসছে, তাহলে আমাকে মেনে নিতে ক্ষতি কি? বিয়ে তো হয়ে গেছে, যদি বিয়ে না হতো তাহলে তো এই বাড়ি থেকে আমি চলেই যেতাম। এখন আমি কোথায় যাব? এত চেষ্টা করতেছি এই সংসারে থাকার, তারপরে আমাকে মেনে নিচ্ছে না। শোন ভাই, যেহেতু মেয়েটা অনেক ভালো, ভালো দেখি তো মেয়েটাকে তোর কাছে বিয়ে দিছি। ওর সঙ্গে এবার খারাপ ব্যবহার করিস না, ভালোভাবে সংসার করার চেষ্টা কর। দেখো ভাই, এই প্রতিদিন এই এক রকমের পেশাল পাইরো না তো, ঘ্যান 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 করো না তো কানের সামনে। বিয়ে করাই দিছো, বিয়ে করছি, সংসার করতেছি, আমার মতো করে সংসারটা করতে দাও। শোন ভাই, ওই মাস্টার চাচা, সে আমার যতটুকু উপকার করছে তারে আজকে উছিলায় আজকে আমি ভালো একটা জায়গায় আছি, ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড়াইছি আমি। আর তুই তার মেয়ের সাথে এরকম করিস না। তুমি ভালো প্ল্যাটফর্মে দাঁড়াইছো আর আমার ভিক্ষার থলি ধরাই দিছো। ভিক্ষে থলি না, একটা বার চিন্তা কর, এক সময় তোরও কপাল খুলে যাবে গা, বুঝছিস? সে সমস্যা পড়ছে দেখিয়া, তার ভাই সে আর জায়গায় ফ্যামিলি নিয়ে থাকে, বাপে মারা গেছে, এখন সে এখন অসহায় হয়ে গেছে। এখন তার পাশে আমরা দাঁড়াচ্ছি, সবাই মিলে জিলে থাকবো। এটা নিয়ে যদি তুই মাইন্ড করিস, কোনো কিছু মনে করিস, তাহলে তো করার কিছু থাকে না। মানুষের দোয়াটা হচ্ছে বড় জিনিস, ওই চাষা না থাকলে। কত স্বপ্ন ছিল যে বিয়ে করব, বন্ধু বান্ধব নিয়ে যাবো শ্বশুর বাড়ি, ভাই বেড়াদার নিয়ে যাবো শ্বশুর বাড়ি, আনন্দ উল্লাস করবো। কোথায় কি? শোন,
মানুষ কি এগুলো করে না? ওরা ভাঙ্গা ঘরও নাই ঠিক মতো। যাই হোক, একসময় তো ছিল ওদের, একসময় তো ওরা ভালো পর্যায়ে ছিল, এখন তো সমস্যার কারণে সব কিছু শেষ হয়ে গেছে গা। আর শোন, মানুষ তো একসময় ছোটো থেকে বড় হয়, তুই দেখতেছিস নিজের চোখে কে কীভাবে আগাচ্ছে, এগুলো মাথাতেই সব ফেলে দে, দিয়া সংসার করার চেষ্টা কর, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমার ঘরে চাপাই দিচ্ছেন, আমারটা আমারই বুঝে নিতে হবে। কি করবে স্যার, আমার কিছু করার আছে? তুমি যা ভালো মনে করতেছো তাই করতেছো, তোমার বুঝি আমার বুঝ চলতে হবে, আর কি করো। একটা কথা মনে রাখিস, সব কিছু কপাল, নসিবে থাকছে, নসিবে আছে, পেয়ে গেছিস। ঠিক আছে, তো যাই হোক, এগুলো নিয়ে আর মাথা ঘামাস না, যেমনি পারিস একটু ভালোভাবে কথাবার্তা বলিস, ভালো রাখিস, ঠিক আছে? থাক। খয়রাতি দূরে একটা বিয়ে করাই দিছে, আর ভবিষ্যৎ ভালো দেখতেইছে। কখন আসলাম? কি হলো, কথা বলতেছে না কেন? ভাত বাড়বো? শোনো না, হ্যাঁ, গা হাত দাও কেন? আমি খাই আইছি। খাই আসছো মানে? তুমি বাইরে আবার খাবার খেয়েছো? তুমি জানো না যে বাইরে যদি তুমি খাবার খাও তোমার পেটের সমস্যা হয়? তোমাকে আমি কতবার বলছি। আমার পেটের সমস্যা হয়, তার আমি মরি না কেন? আমার তো মরা উচিত। ও মা, এটা আবার কেমন কথা? তুমি মরবা কেন? তাই মরুম না? এই যে তুমি যে সকাল বিকাল কোথায় গেলা, কেন গেলা, কি জন্য গেলা, কি করতেছো, কে, এত কিছু খাইবা কিনা না খাইবা কিনা, এত প্রশ্নের জবাব দিতে হবে তোমার কাছে? তুমি কে? আশ্চর্য, আমি এত কথা জিজ্ঞাসা করি কারণ আমি তোমার ওয়াইফ। আমি তোমারে বউ হিসেবে মানি না, ওয়াইফ হিসেবে আমি তোমার মানি না। বুঝো না, বাংলা বুঝো না? শোনো, মানো আর না মানো, ধর্ম মতে কিন্তু তোমার সাথে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, ওই জায়গায় তো আটকে গেছি, ফাইসে গেছি না আমি। শোনো, সব সময় তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। আমারও তো মন আছে, আমারও তো মন চায় তোমার সাথে ঘুরতে, তোমার সাথে একটু কথা বলতে, তোমার সাথে, কিন্তু তুমি, আমার জন্য তোমার সময় থাকে না। বাসায় আসলেই তুমি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করো। আমি গরিব ঘরের মেয়ে বলে, আমার বাবা বেঁচে নাই বলে, আবার কেউ নাই বলে কি তুমি সবসময় আমার সাথে এরকম ব্যবহার করবা? তোমার আমার পছন্দ, তোমার আমার দেখতে ইচ্ছা করে না, সহ্য হয় না তোমার আমার। বাংলা বুঝো? বুঝতে পারছি, আমাকে দেখতে ইচ্ছা করে না। যখন আমি থাকবো না তখন তুমি আমার অভাবটা বুঝবা, এখন তুমি আমার অভাব বুঝবা না। থাকতে মানুষ মানুষের কদর করে না। আমি আমার বাবাকে হারিয়েছি, আমার ভাইকে হারিয়েছি, সবাইকে হারিয়ে আমি সর্বহারা। আর তোমাকে হারালে আমার কিচ্ছু হবে না, কারণ আমার তো মন নাই, আমি তো ভালোবাসতে জানি না। ভালোবাসার মানুষ তিল তিল করে ধ্বংস হয়ে যায়, আর আমি যখন থাকবো না আমার অভাবটাও একদিনকে তোমাকে ধ্বংস করবে। সেদিন যদি আল্লাহ আমার একটু রহমত করে, আমি সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। কিছু ভাবে ডাকছো কে? দেখছি এই যে তোর বউর সাথে তুই এরকম রাগারাগি করতেছিস কেন, অশান্তি করতেছিস কেন সংসারে? তোর বউ তো প্রচুর তোরে ভালোবাসে, আমাকে অনেক সম্মান করে, তোর ভাইকে সম্মান করে, তোকে সম্মান করে, যেই কাজের কথা বলি সেই কাজ করে। গরিব মেয়ে তাতে কি হয়েছে, কিন্তু সব দিক থেকে আমার কাছে লক্ষ্মী মনে হইতাছে। আর তুই কি না ওরে বকাঝকা করছিস, রাগ দেখাইতেছিস, এটা কেন করতেছিস? এমনি এমনি তোর করি না, একটা স্বপ্ন ছিল ভাবি, যে শ্বশুরবাড়ি বড় আয়োজন করব, মানে বন্ধু বান্ধব নিয়ে যাবো, আত্মীয় স্বজন যাবে, সবার মুখে মুখে থাকবে না সুজনের শ্বশুরবাড়িটা অনেক বড়। কিন্তু কই একটা বিয়ে করলে, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে কিছু। মানে আমি তোর ওর গায়ে হাত তুলি না, ভাল লাগে না আমার কাছে, মানে কেন যেন অসহ্য লাগে যে কি হইলো এটা। বুঝতে পারছি তোর মাথাটা কে খাইছে, বুঝতে পারছি। এই যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেশ, হ্যাঁ, বন্ধু বান্ধবের খোঁচা মাইরা কয় যে কি বিয়া করছিস, গরিব ঘরের মাইয়া, আমগনি এক গ্লাস পানি খাইতে পারস না, অমনিতে তোর কাছে খারাপ হয়ে যাবে, আর অমনিতে তোর মনটা খারাপ হয়ে যাবে, তখনই তো তুই
ওই রাগটা তুই তোর বউর সাথে করস। তোর একটা কথা বলি, আজকে যদি তোর বন্ধু বান্ধবের মতন যদি তুই একটা কুটিকুটি ঘরে বা বড় লোকের ঘরে যদি মেয়ে বিয়ে করতি না, ঠিক আছে, শ্বশুরবাড়ি যাইয়া মনে কর মাছের মাথাটা তোর দিল, ভালো শান্তি পাইলি, টাকা পাইলি, পয়সা পাইলি, কিন্তু তোর এই গরিব বউ যে তোর মনে থেকে ভালোবাসতেছে, আমাদের সুখ দিতেছে, শান্তি দিতেছে, ওই শান্তিটা তুই বড় লোকের ঘরের মাইয়া থেকে পাইতি না। সারাক্ষণ তোরে ঘর জামাই বানা রাখতো, উঠতে বইতে, মানে তুই যে তাদের চেয়ে ছোট এটা তোকে বকাঝোকা করতো, মনের দিক দিয়ে তুই সুখ পেতি না, শান্তি পেতি না। আমি বলি কি, মানুষে কিন্তু উস্কানি দেওয়া তাল দিয়া সংসারে অশান্তি করতে পারে, কিন্তু সামাল দিতে পারে না কেউ। বন্ধু বান্ধবের কথা না শুন না, তুই তোর বউ তোর সাথে খারাপ আচরণ করে কি না সেটা তুই ভাব। যে ছেলে ঘরের ভিতরে সুখ নাই, সেই ছেলে কিন্তু দুনিয়াতে কোথাও সুখ নাই। এই যে তোর বন্ধু বান্ধব আছে না, ভালো ঘরের মেয়ের বিয়ে করছে, টাকা পয়সা দেখে বিয়ে করছে, দেখ গা তোর বন্ধু বান্ধবরা বউর কথা উঠে আর বসে, তারা কিন্তু ঘরে সুখ পায় না, শান্তি পায় না, তারা নিঃস্বাধীনভাবে চলতে পারে না। আর তুই দেখ, তুই তোর বউ তোর কথা উঠে বসে, আর তোর বন্ধু বউরা, তোর বন্ধুরা তোর তাদের বউর কথা উঠে বসে, এখন কোনটা সুখ? তোর বন্ধুরা সুখে আছে না তুই সুখে আছো? একবার তুই ভাইবা দেখ। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার একটু চিন্তা করতে দাও। আসলে অনেক সময় মাথায় কাজ করে না তো, আমার একার উপরে এত চাপ দিও না। আমি দেখি নিজে একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা তোর যায়। একটা কথা বলি, যে বন্ধু বান্ধব তোর শ্বশুর বাড়ি নিয়ে খোটা দেয়, সেগুলো তোর বন্ধু না, তোর শত্রু, বুঝছো? সংসারটা ভাঙা দিতে পারে সবাই, কিন্তু জোড়া লাগাতে পারে না কেউ। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে আমি গেলাম। আর আমি যা বলছি এটা ভালো করে ভাইবা দেখিস, আর যে সমস্ত বন্ধু বান্ধব তোর কটু কথা কয় না, তাদেরকে বাদ দিয়া দে। আচ্ছা ঠিক আছে। উফ, এত সুন্দর সুখের সংসারটা মানুষের কথা শুই না নষ্ট করে যাওয়া দোষে। এই মেয়েটার সাথে যদি দিনের পর দিন এভাবে খারাপ ব্যবহার, খারাপ আচরণ, রাগ দেখায়, তাহলে মেয়েটা যদি মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তখন তো তোরা সম্মান করবে না, তোকে স্বামী বইলা মানবো না। না, এখানে এই মেয়েটার দোষ কি? ওর তো কোনো দোষ নেই। ও তো আমাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। গ্রামের মেয়ে বলে আমি যেভাবে অবহেলা করি, এই অবহেলাটা করাটা আমার উচিত হচ্ছে না। আর ও আমার ভাগ্যে ছিল বলেই তো বিয়েটা হয়েছে, তা না হলে তার হতো না। না, ওর সাথে আসলে এরকম করাটা আমার কোনোভাবে উচিত হচ্ছে না। আজ থেকে আমি এর উল্টাটা করব। এতদিন ওকে আমি যতটা অবহেলা করছি, আজ থেকে আমি ওকে ততটা ভালোবাসবো। কি ব্যাপার? সুজনের সঙ্গে তো দেখি ভালোই কথাবার্তা বলতেছে। বলুন না, এই যে বউটার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করতেছে, গরম দেখাইতেছে, বন্ধু বান্ধবের সাথে চলে আড্ডা দেয়, আর বন্ধু বান্ধবরা উল্টা পাল্টা কথা শোনা। আরে শ্বশুরবাড়ি গরিব, ছোট লোক, আমরা তো শ্বশুরবাড়ি যেতে পারলাম না, এক গ্লাস পানি পর্যন্ত খাইলাম না, কিছু খাওয়াইলি না, এই উল্টা পাল্টা কথা কইয়া ওর মুন্ডা নষ্ট করে দেয়, আর সে রাগটা ওর বউর দিকে এসে ঝাড়ে। আর আমি ওরে অনেক বুঝাইছি, বুঝ না মানলে কি করবো এখন, কে জানি ওরে পুটি হ্যাঁ, দিতেছে। এই জন্য বলছি ওগুলো বন্ধু না, ওগুলো তোর শত্রু। হ্যাঁ। তোর সংসারটা ভাঙানোর চেষ্টা করে। সংসার ভাঙতে পারে সবাই, কিন্তু জোড়া কেউ লাগাতে পারে না। এতক্ষণ ওরা আমি বুঝাইলাম যে ওই সমস্ত বন্ধু বান্ধব বাদ দিয়া দে। বউ তোর অসম্মান করে কিনা তুই সেটা দেখ, হ্যাঁ, বউ তোর সুখ দেখ না তুই সেটা দেখ। বউ লোকের মাইয়া বিয়ে করবি, দুদিন পর তো ওই বউর কথা তোর উঠতে আর বইতেইব, তখন ওইটা ভালো নাকি বউ তোর কথা উঠে আর বসে সেটা ভালো? এর উপর ওরা বুঝেছি। কি বললো? আমার বুঝে যে তোর বুঝ না মানে, তাইলে দেখো ওর কপালের দুঃখ হয় নিজে ডেকে আনবো। আর কইলো আমি ভাবতাছি, ভাইবা চিন্তা দেখি। বাবা ভাবতেছে এই কথা বলে তোমাকে? আমারও বললো আমি তুমি আমরা কি ওর খারাপ চাই? না। হ্যাঁ, ভাবার কি আছে? ওর বন্ধু বান্ধবের কথা না শুনে আমাকে কথা শুনতে তো পারে। আরে মাস্টার চাচা যদি পাশে থাকতো তাহলে আজকেও কত ভালো থাকতো না। মানুষের তো কর বেকার হয়, সমস্যা হতেই পারে। কপাল গুনে হ্যাঁ। এরকম একটা লক্ষ্মী মায়া পাইছি। হ্যাঁ। আজকালের যুগে এরকম লক্ষ্মী মায়া হয় না। সংসারে দেখো কোন কাজটা আমার করতে দেয়, হাসি মুখে পুরা সংসারটা ওই সামাল দিতেছে। তোমার ভাইটাই খারাপ, মেয়ে ঠিক আছে। ঠিকই বলছো, যাই হোক টেনশন করে লাভ নাই, চলো যাও টেবিলে যাও, খাবার দিচ্ছি। আসো। থাক, দূরে যেতে হবে না, এখানেই বসো। আপনি আমার এই কথা কইতেছেন? না মানে বলছিলাম কি,
আমার না আসলে ভুল হয়ে গেছে। ভুল? মানে এই তোমার সাথে এতদিন আমি যে দুর্ব্যবহারটা করছি, মানে সবসময় একটা সেই দূর দূরের একটা আচরণ করছি, এটা আমার করা ঠিক হয় নাই। দেখো, আমি আসলে বুঝতে পারি নাই সমাজের চোখে কি বলবে, সমাজের লোকে কি বলবে, গরিব বাড়িতে বিয়ে করছি, এই ধরনের একটা মেন্টালিটি না আমার ভিতরে সবসময় মানে খুঁড়ে খুঁড়ে খাইতো। তো আমি আসলে বুঝতে পারি নাই যে আমার যে ঘরে যে আছে সেই তো আমার আপন। লোকে কি বললো কি না বললো সেটা তো বড় বিষয় না, শ্বশুরবাড়ি কিছু থাকুক বা না থাকুক, আমি তা দিয়ে কি করব। তার মানে আপনি লোকের কথা কানে দিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতেন, তাই না? দেখেন, লোকে কিন্তু আপনি না খেয়ে থাকলে 2 দিন চালাবে না, কিন্তু আপনি অসুস্থ হয়ে যান, আপনার ঘরের বউটাই আপনার সেবা যত্ন করবে। আর তাছাড়া আমি কি আপনাকে কম ভালোবাসি? যেদিন থেকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু আপনার মন পাই নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাসা ছেড়ে চলে যাব। না না, তুমি আর কোনোদিনও এই কথা বলবা না। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার কাছে সরি, যে কান ধরে সরি বলতেছি, সরি। আমাকে এইবারকার মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার সাথে এমন দুর্ব্যবহার করবো না, এই আচরণই করবো না আমি। তার মানে বুঝতে পারছেন আপনার ভাই আমাকে পছন্দ করে কেন নিয়ে এসেছে? সত্যিই বুঝতে পারছি। আমার বড় ভাই তো বড় ভাই, বড় ভাই যেটা বুঝে সেটা তো অনেক সময় ছোটো ভাইরা বুঝতে পারে না। আমি বড় ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ এবং ভাবির প্রতিও কৃতজ্ঞ। ভাবি আজকে আমাকে অনেকগুলো কথা বলছে, আমি সবগুলো কথা মনে মনে ভাবলাম, চিন্তা করলাম যে না, আসলেই আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করছি। ও, তার মানে ভাবির কথা কানে দিয়ে আপনি আপনার সিদ্ধান্ত পাল্টাইছেন, আমাকে এখনো মন থেকে ভালোবাসেন না না না, শোনো শোনো, তোমাকে আমি মন থেকে, মনের অন্তরস্থল থেকে এখন থেকে ভালোবাসি। সত্যি? সত্যি মানে এই যে তিন সত্যি। সারাটা জীবন এইভাবেই আমার হাত ধরে কাটিয়ে দিবেন। ওকে, আর কিছু খাইছেন? হুম খেতে হবে না? হুম, তাহলে চলো। খাওয়াই দিতে হবে? আচ্ছা যা, আজকে তোমাকে আমি খাইয়ে দিই। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা চলেন। ও আরেকটা কথা, এখন থেকে আর আপনি করে বলা যাবে না, হুম, ঠিক আছে? ভালোবাসা পেতে হলে আপনি করে বলতেই হবে। না, হুম, তুমি করে বলবা, তুমি তুমি তুমি। আপনি চলেন।